গোবর সার একবারে দিয়ে গাড়া হয়েছে তো। তবু তবু এটা মানে কী পরিমাণ আদা গাছ আছে সেখানে? এখানে 550 আছে মনে হয়। 550, 550 খরচ হয়েছে কত? তখনও তো মনে হয় 4-5 হাজার এর মতো দিয়েছি। 4-5 হাজার। হ্যাঁ, সার টার কেনা যায়। আচ্ছা আচ্ছা, এখানে যে আদা কোথা থেকে নিয়ে আসছেন? যাবে কামলা খরচ আছে যে, আদা কোথা কামলা আদা? গেছে আপনার হলো 8টা। আপনার গোবর আনা, ফির মাটি করা, বস্তা ভরা, বস্তা নিয়ে আসা। ও বেশি যাবে আপনার সারগুলো যে দিচ্ছে রাসায়নিক সারও তো দিচ্ছে একবারে। এই 8টা খরচ আছে নাকি? একটুকু একবারে শেষ? হ্যাঁ, আর পরে যেটা যে নিজেরাই মাটি আলগা করে দেওয়া হয়েছে। হুম। আচ্ছা ভাই, ভাই আপনার আপনার পরিচয়টা দেন একটু ভাই। আমি মোহাম্মদ অবু সহকারী জামিউল ইসলাম সরকার। আচ্ছা, এই যে আদা চাষ করতে খরচ কেমন হয় মূলত? আদা চাষ বস্তায় হচ্ছে এখন মাটিতে ন্যাচারালভাবে আদা চাষ করলে যে মানে উই পোকার আক্রমণটা, এই উই পোকার আক্রমণটা কম হয় বস্তায় যদি চাষ করা যায়। আর যদি ন্যাচারালভাবে মাটিতে চাষ করা যায়, উই পোকার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণটা বেশি হওয়ার কারণে আদার গোড়া পচা রোগটা বেশি ধরে। ও আর বস্তায় যদি আদা চাষ করা যায় তাহলে বস্তায় মানে রোগবালাই কম, পোকামাকড় কম, ফলনও বেশি, গাছের গ্রোথ ভালো থাকে, এই এতটুকুই আর কি। তো তবু মানে মোটামুটি ফলন ভালো হতো নাকি? আগে যে আমরা আধুনিক চাষাবাদ করছিলাম মাটিতে, সেই আধুনিক চাষাবাদে দেখা গেছে যে কৃষক ওই সনাতন পদ্ধতিতে যে চাষ করছিল তাতে আদার ফলন ব্যাহত হচ্ছে, মানে এখন দিন যাচ্ছে ব্যাহত হচ্ছে, কারণ বিভিন্ন রোগবালাইয়ের আক্রমণের কারণে ব্যাহত হচ্ছে। আর যখনই বস্তায় আদা চাষ করা হয় তখন কোনো রোগবালাই কম হয় এবং আদার ফলন তুলনামূলক মাটির থেকেই বস্তায় অনেক অনেক গুণে বেশি, এতটুকু। কারণ এই বস্তায় আদা চাষ একটা বস্তায় নিম্নে কম করি হইলেও প্রায় 1 কেজি, 1 থেকে 1.5 কেজি মানে আদা অনায়াসে আসে। আর মাটিতে চাষ করলে দেখা যায় যে বিশেষ করে আমরা যেটা করি, যে জায়গাগুলো পড়ে থাকে, যে জায়গাগুলো কিছুই আবাদ হয় না, যেমন এই যে সুপারির গাছের বাগানে ইনি আদা চাষ করছে, এই জায়গাটা কিন্তু যেন পড়ে থাকতো, ঘাসের আশ্রয় হইতো। আর এই জায়গাটা ইনি মনে হয় সদ্ব্যবহার করছে। এটাই বড় সবচেয়ে বড় মূলত কথা হচ্ছে, এই বস্তায় আদা চাষ করলে এই সুবিধাটা সবচেয়ে বেশি। এই পড়ে থাকা জায়গার থেকে সে একটা ফলন পাচ্ছে। আর আদা যেহেতু মনিগঞ্জে এখন ওষুধ হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং মানুষের মনিগঞ্জের চাহিদা মিটিয়ে, এনার চাহিদা যতটুকু মিটিয়ে এবং মনিগঞ্জে আরও মনিগঞ্জে 1000 পরিবারের চাহিদা মিটানো সম্ভব এই আদা চাষ করি। ধন্যবাদ। একটা সুপারি গাছের মাঝেই আদা চাষ করা হচ্ছে। আর বস্তায় যে আদা চাষ, এই পদ্ধতিটা অনেক ভালো, কারণ যেখানে সেখানে রোপণ করা যায়, খরচ কিন্তু একবারেই খরচ হয়ে যায়, পরবর্তীতে আর কোনো খরচ লাগে না। আমি বর্তমানে আছি কান্দির কাবলিয়াপাড়া বলে একটা, কান্দি কাবলিয়াপাড়া গ্রামে রাশেদ মিয়া নামে এক কৃষকের আবাদের জমি, এটা ফসল।